আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, বিশেষ করে বাংলা ভাষাভাষী, আপনারা সকলেই অবগত আছেন আর কয়েকদিন পরেই 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস। আজ থেকে ঠিক ৭৭ বছর আগে আমরা ব্রিটিশদের কালো হাত থেকে ভারত এবং ভারতবাসীকে আজাদ করিয়েছিলাম। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে সমস্ত ধর্মের মানুষ এক কথায় ভারতবাসী আমরা সকলে মিলে রক্ত দিয়ে, জীবন দিয়ে, সময় দিয়ে, অনেক কোরবানির বিনিময়ে দেশ ও দেশবাসীকে আজাদ করিয়েছিলাম। কিন্তু দেখা যায় আজকে কিছু মানুষ তারা একটা ধর্মের মানুষের কোরবানিকে তারা ইতিহাস থেকে মুছে দিতে চায়। মুসলিম সমাজের আলেম ওলামার যে কোরবানি, সে কোরবানি তারা মিটিয়ে দিতে চায়, মুছে দিতে চায়। আমি আপনাদের সম্মুখে এলাম সেই সমস্ত আলেম ওলামাদের কথা বলার জন্য যে দেশকে স্বাধীন করার জন্য মুসলিম সমাজের কতটা অবদান আছে, মুসলিম দেশকে স্বাধীন করার জন্য আলেম ওলামারা কীভাবে তারা জীবন দিয়েছে, আলেম ওলামাদেরকে কুরবানি আছে, ওটা সংক্ষিপ্তভাবে তুলে ধরার জন্য আপনাদের সম্মুখে এলাম। আপনারা সকলেই জানেন, পড়েছেন, শুনেছেন যে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন ছিল 1857 সাল থেকে। 100 বছর আমরা ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছি, তাদের সঙ্গে আমরা যুদ্ধ জিহাদ করেছি। এটা আমাদেরকে শোনানো হয়েছে, বোঝানো হয়েছে। তার আগের ইতিহাস কিন্তু আমাদেরকে শোনানো হয় না, আমাদেরকে জানানো হয় না। কারণটা হলো এটাই, 1857 সালের ইতিহাস যদি আমাদেরকে জানানো হয় তাহলে দেখা যাবে যে 1857 সালের আগে 100 বছরেরও বেশি ব্রিটিশদের সঙ্গে যারা আন্দোলন করেছে, যারা জীবন দিয়েছে, তারা হলো শুধুমাত্র ওলামা সমাজ এবং মুসলিম সমাজের মানুষ। এই জন্যে আমাদেরকে 1857 সালের ইতিহাস জানানো হয় না, 1857 সালের পর থেকে ইতিহাস আমাদেরকে জানানো হয়। তো সংক্ষিপ্তভাবে আপনারা শোনেন অল্প সময়ের মধ্যে। আপনারা সকলেই শুনেছেন কি জানি না, নিশ্চয়ই জানেন। যারা পড়াশোনা করেন, ইতিহাস যারা ঘাটাঘাটি করেন, তারা জানেন ইংরেজ, ব্রিটিশ, বার্তানিয়া থেকে আমাদের দেশে এসেছিল 1498 সালে। সর্বপ্রথম তারা আসে বিজনেস করার জন্য, কারবার করার জন্য। 1498 সালে তারা আসে। 1498 সাল থেকে তারা আমাদের দেশে বিজনেস করে। কেন? ভারতবর্ষ তখন বলা হতো সোনে কা চিড়িয়া। এদেশে খাজানা, এদেশে অনেক রকমের ধন ও সম্পদ আল্লাহ দিয়েছে, আজও আছে, কিন্তু সেই সময় অনেক খাজানা এই দেশে ছিল। সেই দেশকে লুট করার জন্য মূলত তারা এসেছিল এবং দেশকে গোলাম বানাবার জন্য এই দেশে তারা তাদের নাপাক ঈসাই ধর্ম প্রচার করার জন্য এসেছিল। কিন্তু তারা বিজনেসের পলিসি নিয়ে, বিজনেসের রুট ধরে এসেছিল। তারা প্রথমে কারবার করার জন্য এসেছিল। কারবার করতে করতে 1601 সালে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটা কোম্পানি তৈরি করে। সে কোম্পানির মেন ঘাঁটি তৈরি করেছিল আমাদের পশ্চিমবাংলা, কলকাতায়। এবং ওখান থেকে তারা আস্তে আস্তে তারা কোম্পানি বাড়াতে বাড়াতে গুজরাট, সুরাট, আহমেদাবাদ, এইভাবে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় তারা কোম্পানি বাড়াতে লাগলো।
তারা কোম্পানি বিজনেস করে, এখান থেকে মাল নিয়ে তারা বিজনেস করে লাভবান হয়, এখান থেকে ভারতবর্ষতে মাল নিয়ে তারা আপনার গেলে বর্তানিয়া ইউরোপ মামালিকে তারা চলে যায়। তখনও পর্যন্ত তারা নাপাক ইরাদা ফুটিয়ে তোলে না। যতদিন পর্যন্ত বাদশাহ ঔরঙ্গজেব আলাইহির রহমা হায়াতে দুনিয়াতে ছিলেন ততদিন পর্যন্ত ইংরেজ তারা তাদের নাপাক ইরাদা ফুটিয়ে তুলতে পারছিল না, নাপাক ইরাদাই তারা কামিয়াব হতে পারছিল না, তারা তাদের পর মারতে পারছিল না। যখন ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে ইন্তেকাল হয়ে গেলেন, তখন ইংরেজরা তারা তাদের আসল ইরাদাটা যে দেশ তারা কবজা করতে চায়, ভারতবাসীকে গোলাম বানাতে চায়, ভারতের মানুষকে তারা শোষণ করতে চায়, এই ইরাদায় তারা ফুটিয়ে তুলল। তখন এই ইরাদায় যখন তারা দেশের উপরে জুলুম করতে লাগলো, সেই সময়েতে সর্বপ্রথম যিনি ইংরেজের ইরাদাটা বুঝতে পারলো, তাদেরকে রোকার চেষ্টা করলো, তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য, তাদের সঙ্গে লড়াই করার জন্য যিনি প্রস্তুতি নিলেন, তিনি হলেন বাদশাহ সিরাজউদ্দৌলা। তিনি বুঝতে পারলেন এদের ইরাদা ভালো না, এদের চিন্তা ভাবনা ভালো না, এরা দেশের মানুষের উপরে জুলুম করছে, আমার দেশটাকে এরা নিজে কবজায় নিজের আপনার ক্ষমতায় নেবার চেষ্টা করছে। তখন তিনি তাদের সঙ্গে যুদ্ধ করলেন, যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিলেন, যেটাকে আমরা পলাশির যুদ্ধ বলি। কিন্তু সেই যুদ্ধই বাদশাহ সিরাজউদ্দৌলা যিনি ওজির ছিল মীর জাফর, তাকে ইংরেজরা হাত করে লোভ দিয়ে তার দ্বারাই গাদ্দারি করিয়ে দিল। মীর জাফর সিরাজউদ্দৌলার সঙ্গে গাদ্দারি করলো, যার ফলেতে 1757 সালে বাদশাহ সিরাজউদ্দৌলা ইংরেজদের হাতে শহীদ হয়ে গেলেন। সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে যে ব্যক্তিটা জীবন দিয়েছিল সেটা হলো বাদশাহ সিরাজউদ্দৌলা, সেটা ছিল মুসলিম সমাজের মানুষ। এটা কিন্তু ভুলে গেলে হবে না। ওনার সাথে আরও হাজার হাজার মানুষ ওনার সৈন্য সম্বন্ধ ছিল, যিনি মেন তানার কথাটাই বললাম। যখন সিরাজউদ্দৌলাকে যখন শহীদ করে দেওয়া হলো, দিবার পরে পশ্চিম বাংলা ইংরেজ তারা তাদের কবজায় করে নিল, তারপরে বিহারকে নিজের কবজায় করলো। আস্তে আস্তে ভারতবাসীর উপর নিজের জুলুম অত্যাচার ব্রিটিশরা চালাতে লাগলো। তার আগে এই ব্রিটিশদের নাপাক ইরাদা যখন তারা ভারতবাসীর উপরে ফুটিয়ে তুলবে, তার আগে হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি মক্কা শরীফে কিয়াম করার জন্য গিয়েছিলেন, ওখানে ওনাকে কাশফের দ্বারাই রুইয়াতে সাদিকা সচ্চা স্বপ্নের দ্বারাই ওনাকে জানানো হলো कि আপনি হিন্দুস্তানে ফিরে যান, হিন্দুস্তানের পরিস্থিতি ভালো না, সেখানে মুসলমানদের উপরে এবং দেশবাসীর জুলুম অত্যাচার হচ্ছে, আপনি সেখানে ফিরে যান। তখন হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমা উনি মক্কা শরীফ থেকে ফিরে আসলেন। তুর্কি হুকুমতের তুর্কির ইতিহাস উনি খুব ধ্যান দিয়ে পড়লেন এবং বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ আলোচনা করে হিন্দুস্তানে ফিরে আসলেন। আসার পরে হিন্দুস্তানকে ইংরেজদের কালো হাত থেকে কীভাবে বাঁচাবেন, কীভাবে রক্ষা করবেন এবং দেশকে পরিস্থিতি কীভাবে ঠিক করবেন, এর জন্য উনি জিদ্দোজিহাদ করতে লাগলেন। নিজের শাগিরদের সঙ্গে, নিজের আপনার মান্যওয়ালার সাথে আলাপ আলোচনা করে মিটিং করে একটা ওনার কিতাব আছে মুআরাকাতুল আরা, সেই কিতাবের মধ্যে লেখাও আছে উনি বিভিন্ন সেই সময়ে যারা বাদশাহ ছিল, যারা ক্ষমতাশালী মানুষ ছিল, যারা হুকুমত করত, তাদের কাছে উনি চিঠি লিখে পাঠিয়েছিলেন। বিভিন্নভাবে উনি চেষ্টা করেছেন, জিদ্দোজিহাদ চালিয়ে গেছেন। জিদ্দোজিহাদ যখন চালিয়ে যাচ্ছেন, এদিকে সিরাজউদ্দৌলাকে শহীদ করে দেওয়া হয়েছে, ওদিকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ইংরেজদের বিরুদ্ধে তিনি জিদ্দোজিহাদ করছেন, কীভাবে ইংরেজদেরকে এখান থেকে সরানো যায়, দেশ থেকে কীভাবে তাড়ানো যায় এবং এই পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যায়। এই চেষ্টা করতে করতে উনি আর মিশন কামিয়াব করতে পারলেন না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। উনি দুনিয়া থেকে যাওয়ার পরে ওনার এই মিশনটা
যে দেশকে আজাদ করাতে হবে, ইংরেজদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, এই পরিস্থিতি সামাল দিতে হবে, এই মিশনটা ওনার ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হাতে নিলেন যখন ওনার বয়স ছিল মাত্র 17 বছর। উনি ছিলেন ওনার সাথে ওনার 3 ভাই শাহ আব্দুল কাদির, শাহ রফিউদ্দিন, শাহ আব্দুল গনি এবং ওনার সাথে ওনার আব্বার শাগরেদ শাহ ইসমাইল শহীদ, শাহ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, ওনারা ওনার সাথে নিয়ে দেশ জুড়ে ওনারা এই ব্রিটিশদের নাপাক ইরাদারা বিভিন্ন জায়গায় যখন ওনারা প্রচার করতে লাগলেন, মানুষকে জানাতে লাগলেন, মানুষকে তৈরি করতে লাগলেন। এদিকে টিপু সুলতান, যিনি ইংরেজদের কঠোর বিরোধী, ইংরেজদের বিরুদ্ধে বাঘের মতন যিনি ছিলেন, ইংরেজদের সঙ্গে যুদ্ধজাহাদ করতে লাগলেন। একটা সময় আসলো ইংরেজ, আমি সংক্ষেপভাবে বলছি, একটা সময় আসলো ইংরেজদের সঙ্গে টিপু সুলতান শহীদের যুদ্ধ হলো, লড়াই হলো। অনেক ক্ষমতা লাগিয়ে অনেক প্ল্যান করে টিপু সুলতান শহীদকে ইংরেজরা শহীদ করে দিল। অবাক হবেন, টিপু সুলতান শহীদকে যখন ইংরেজরা যখন শহীদ করে দিল, টিপু সুলতানকে শহীদ করার পরে ইংরেজ অফিসার টিপু সুলতানের লাশের ওপরে দাঁড়িয়ে বলেছিল যে আজ সে হিন্দুস্তান হামারা হে। তার আগে পর্যন্ত ব্রিটিশদের ক্ষমতা হয়নি যে হিন্দুস্তানকে নিজের বলে দাবি করবে, কিন্তু টিপু সুলতানকে শহীদ করে দেওয়ার পরে তারা ঘোষণা দিল আজ থেকে হিন্দুস্তান আমাদের। কেন? সেই সময়তে ব্রিটিশদের বিরুদ্ধে যদি কেউ লড়াই নেওয়ালা থেকে থাকে সেটা হলো শুধুমাত্র মুসলিম সমাজের আলেম ওলামা, মুসলিম সমাজের বাদশাগুলো ছিলেন। টিপু সুলতান শহীদ, তানার বাপ হায়দার আলী, এইভাবে তানার সাথে আরও বড় বড় আলেম ওলামা, বড় বড় মুজাহিদ যারা ছিলেন, ইংরেজদের বিরুদ্ধে তারা জিহাদ করতে লাগলেন। কিন্তু টিপু সুলতান শহীদকে শহীদ করে দেওয়ার পরে ইংরেজরা তখন আরও দ্রুত গতিতে সারা দেশের উপরে কবজা করতে লাগল। বলা বাহুল্য এটাই যে মুসলিম সমাজের অবদান ইংরেজদেরকে তাড়ানোর জন্য সব থেকে বেশি ছিল। আজকে এই পর্যন্তই, ভিডিও লম্বা হয়ে যাবে, ইনশাআল্লাহ আগামীকাল আবার এরপর থেকে সংক্ষিপ্তভাবে ইতিহাস আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।